আল্লাহর হাবিবের বিরুদ্ধে যখন গোটা কাফের শক্তিরা একত্রিত হয়ে গেল, তারা বলল, মুহাম্মদ তুমি যে এমন একটা কিতাব থেকে কথা বলো, এই কিতাব তো তোমার নয়, এই কিতাব তুমি নিজে নিজে বানিয়ে বলো। এই কিতাবের কথাগুলো শুনলে মনে হয় তুমি কবি হয়ে গেছো। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব বিশ্বনবীর বিরুদ্ধে যখন প্রপাগান্ডা ছড়ানো হয়, নবীর বিরুদ্ধে যখন কটু কথা বলা হয়, আমার নবীর বিরুদ্ধে যখন মন্তব্য, নবীর বিরুদ্ধে যখন বাজে কথা বলা হয়, এই প্রশ্নের জবাবগুলো দিয়ে দেয় একজন, তিনি কে? আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে বললেন, ওয়ামা আল্লামনাহুশ শি'রা ওয়ামা ইয়ানবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন। I didn't teach poetry to the Prophet Muhammad sallallahu alaihi wasallam. It wasn't befitting for him. This is the Quran. This is the circle of Quran. This is the clear of Quran. Allahu Akbar bolen. আল্লাহ বলে, গোটা পৃথিবীর মানুষ তোমরা যদি বলো কিতাব নাকি নবী বানিয়ে বলে, না নবী বানিয়ে বলে না, বাণীগুলো কার? আল্লাহর কিতাবের বিরুদ্ধে যদি কোনো মানুষ কথা বলে, রব্বুল আলামিন ওই প্রশ্নের জবাব দেওয়ার জন্য তিনি সদা সর্বদা জাগ্রত আছে না নাই? ওই নবীকে পেয়ে খুশি না বেজার? আপনি জানেন নাকি নবী আমাদের জন্য কত রহমত, নবী আমাদের জীবনের জন্য কত বরকতের। এই নবী আপনার আমাদের জন্য যে কত কান্নাকাটি আল্লাহর কাছে করেন, এইটা শুনে আপনি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী একবার কোরআন খুললেন, কোরআন খুলে সূরা পড়তেছেন। এই সূরা পড়তে পড়তে একটা জায়গায় পেয়ে গেলেন সাইয়েদনা ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। দেখতে পেলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে। আবার আমার নবী অন্য পৃষ্ঠাতে চলে গেলেন, দেখলেন সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম কাঁদে। দুই নবীর কান্নাকাটি দেখে বিশ্ব নবী তার চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী এত সুন্দর করে আল্লাহর জমিনের উপর দিয়ে হাত তুলে দিলেন আর আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আমার নবীজি এই দুনিয়ার জমিন থেকে আরশের দিকে হাতটা উঠিয়ে দিয়েছে। এই দুনিয়ার জমিনে বিশ্ব নবীর হাতটা আরশ থেকে দেখেছেন তিনি কে? আল্লাহর নবীর হাত তোলা দৃশ্যগুলো আল্লাহর সহ্য হয় না, কারণ দুনিয়ার জমিনে নবী কান্না করলে এই কান্না আল্লাহ রব্বুল আলামিনের এক মুহূর্তের জন্য সহ্য হয় না। রব্বুল আলামিন আরশ থেকে ডেকে বললেন, ইয়া জিব্রাইল ইযহাব ইলা মুহাম্মদ। আল্লাহু আকবার। বলছে, ও জিব্রাইল কোথায়? তাড়াতাড়ি চলো, গিয়ে দেখো আমার নবী মুহাম্মদ তিনি কেন কাঁদে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা জিব্রাইল চলে আসলেন মুহূর্তের মধ্যে, এসে বললেন, নবী আমার, আপনি দুনিয়ার জমিনে বসে হাতটা তুলে দিলেন, আরশের উপর থেকে আল্লাহ পাকের এক মুহূর্তের জন্য সহ্য হয় না। রব্বুল আলামিন তিনি জানতে চান, নবী আমার, আপনি কি কি কারণে কান্নাকাটি করেন? নবী বলতেছে, ভাই শোনো, এরকম করে কোরআন পড়তেছিলাম, দেখতেছি সাইয়েদনা ইব্রাহিম নবী তার উম্মতের জন্য কাঁদে, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য কাঁদে। আমিও নবী আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার হৃদয়ে থেকে মনে হলো, ইব্রাহিম আলাইহিস সালাম যদি তার উম্মতের জন্য এত কান্নাকাটি করতে পারেন, জান্নাতে নেওয়ার জন্য যদি এত কান্নাকাটি করতে পারে, তাহলে আমার গুনাহগার উম্মতের অবস্থা কেমন হবে? এইটা চিন্তা করে নবী আমি আর ধৈর্য ধরতে পারি না। আল্লাহু আকবার। নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু নবী যে কি কারণে কাঁদে এইটা মনে হয় আল্লাহ জানে কি জানে না।
আল্লাহ পাক সাইয়েদনা জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল, ও রব্বাকা ইয়ালাম, আমার হাবিব যে কেন কাঁদেন এইটা আমি জানি, কিন্তু এরপরেও আমি তোমার মুখ থেকে শুনতে চাই আমার নবী কেন কি কি কারণে কাঁদে। সাইয়েদনা ইব্রাহিম যখন, সাইয়েদনা ইসমাইল আর সাইয়েদনা ইব্রাহিম আর বিশ্ব নবীর কথাগুলো যখন জিব্রাইল শুনলেন, জিব্রাইল গিয়ে বললেন, রব্বুল আলামিন, আপনার বন্ধু বিশ্ব নবী তিনি তার গুনাহগার উম্মতের জাহান্নামে যাওয়ার ভয়তে তিনি তার চোখ দিয়ে বেয়ে পানি পড়ে, সহ্য হয় না, আল্লাহর সহ্য হয় না। আল্লাহ পাক বিশ্ব নবীকে ডেকে বলছেন, রব্বুল আলামিন, ও নবী, ও জিব্রাইল, তাড়াতাড়ি করে যাও, ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। সুবহানাল্লাহ বলেন। বলছে জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আমার নবী যেন আর এক ফোঁটা চোখের পানি না ফেলে, কারণ নবীর চোখের ফোঁটা পানি সহ্য হয় না একজন, আর তিনি কে? আল্লাহ পাক বলছে, নবী আমার, আপনি চিন্তা করতেছেন গোটা পৃথিবীতে হাজার হাজার উম্মত গুলো নাকি জাহান্নামে যাবে, এইটা চিন্তা করে নবী আপনার কান্নাকাটি করার দরকার নাই। আমি আল্লাহ পাক আপনাকে ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক ঘোষণা দিয়ে দিলাম, যাও জিব্রাইল বলো নবীর উম্মতের জন্য সর্বোচ্চ ফয়সালার অঙ্গীকার আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর এই চোখের কান্না যখন বের হলেন, কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, ওই উম্মত যে উম্মত কোরআন পড়ে না, ওই উম্মতের পক্ষে কি নবী কখনো সুপারিশ করবে নাকি? জোরে বলেন, করবে? আল্লাহ পাক কোরআন দিয়ে আমাদের জানিয়ে দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। This is the book we have to reveal to you, Muhammad, that you might mankind out of darkness into the light. সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ডেকে বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমার নবী যে দুনিয়ার জমিনে কান্নাকাটি করলো, কান্নার চোখের পানি ফেলানোর জন্য, চোখের পানি মোছার জন্য আমি আল্লাহ আরশ থেকে জিব্রাইলকে পাঠালাম। ওই জিব্রাইল একটা মাত্র শর্ত দিয়েছে, দুনিয়ার জমিনে মানুষ যেন একটা কিতাব ফলো করে, ওইটার নাম কি? কোরআন না মেনে আপনি জান্নাতে যেতে পারবেন? আল্লাহ পাক এর জন্য আমাদের জানিয়ে দিলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার জমিনে মানুষ যদি আলোর পথ চিনতে চাও, আলোর পথে যেতে চাও, তাহলে এই দুনিয়ার জমিনে তাফসিরুল কোরআন মাহফিল দরকার আছে না নাই? এই তাফসিরুল কোরআন মাহফিলে আপনি যত কোরআনের প্রাণ খুঁজে পাবেন, কোরআনের তাদাব্বুর খুঁজে পাবেন। আল্লাহর নামে শপথ করে বলি, দুনিয়ার অন্য কোনো মঞ্চে কোরআনের এত নির্যাস আপনি পাবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের জন্য বলছে, গোলাম, মিনাজ যুলুমাতি ইলান নূর, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচার জন্য রব্বুল আলামিনকে আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমি আমার জীবনে কি করলে জাহান্নাম থেকে বেঁচে যাব, জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলছে, দুনিয়ার মানুষ শোনো, এই জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার শর্ত হলো যে মানুষটা ঈমান আনয়ন করবে। ঈমান আনয়ন করার পরে যদি ওই মানুষটা জোহরের নামাজের আগে ঈমান আনয়ন করে, তাহলে ওই মানুষটা জোহরের নামাজটা তার জন্য ফরজ করে দিয়েছেন তিনি কে? আপনি ঈমান এনেছেন, প্রথম ডিউটি হচ্ছে কি? নামাজ। নামাজ ছাড়া কোনো উপায়। আল্লাহ পাক আমাদের জানিয়ে দিলেন, বললেন, গোলাম নামাজ পড়লে কি হবে জানো নাকি? লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
আল্লাহ বলছে লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। দ্য পিপল অফ প্যারাডাইস, the people of hellfire never equal ever. The people of paradise gain ultimate success in life. Allahu Akbar. আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়ে বললেন, গোলাম এই দুনিয়ার জমিনে যদি তোমার সফলতা চাও, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে মানুষকে সফলতা তখনই দিবে যখন একজন মানুষ আল্লাহর কোরআনের সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নিজের জীবনে বাস্তবায়ন করে নিবে। রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, যাও যাও যাও, ইউ উইল বি গো টু প্যারাডাইস, চলে যাও, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়েটিং রুমের মতো পড়ে আছে। সুবহানাল্লাহ। আর আপনি যদি শুধু, আবার আমাদের দেশে তো মানুষ আছে এমন বলছে, হুজুর নামাজের ওয়াজ, শুধু নামাজ পড়ব, দুনিয়ার অন্য কোনো ঝামেলায় যাইতে পারবো না, ইসলামী আন্দোলন করব না। আপনি দেখেন গোটা পৃথিবীতে এই যে মক্কা এবং মদিনাতে রিসেন্টলি এই যে তারাবি নামাজ হলো, সেখানে প্রায় কোটি মানুষের অধিক, দুইটা মসজিদ, দুইজন ইমামের পিছনে কোটি অধিক মুসলমান নামাজে দাঁড়িয়েছে। সুবহানাল্লাহ বলেন। কয়টা ইমাম? দুইজন ইমাম। মক্কা এবং মদিনা কোটি ছাড়িয়ে গেছে দুইজন ইমামের পিছনে। কিন্তু দুঃখজনক কি জানেন? আমি এইটা বলি, দুঃখজনক বিষয় হলো এই কোটিওয়ালা ইমাম, মুসল্লিওয়ালা ইমাম, তার কলিজায় সাহস হয় না ফিলিস্তিনের যুবক, ফিলিস্তিনের তরুণ, ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মুসলমানদের পক্ষে একটা সোচালো বক্তব্য দেওয়ার মতো তাদের মধ্যে কোনো ঈমানওয়ালা ইমাম পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আজকে মাহমুদ আব্বাস নামের একজন ইমাম, উনি বলল, ওয়াজ তোমাদের সামনে কি করব? 30,000 মানুষ শহীদ হয়ে গেছে, 70,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেছে, লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়ে গেছে, এরপরে কি কোনো ওয়াজ লাগে? এরপরে লাগে কি? ডাইরেক্ট অ্যাকশন। অ্যাকশন হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। আর কোরআনের অ্যাকশন যদি আপনার হৃদয়ের মধ্যে না থাকে, তাহলে আপনি মনে করবেন যে আমি বড় আল্লাহওয়ালা পিসা হুজুর বসে রয়েছি। না, আপনি মনে করেন না শুধু নামাজ পড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে। যদি নামাজ পড়া মানুষ জান্নাতে যেত, তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই, যিনি মুনাফিক, মুনাফিক মার্কা সাহাবীর কথা বলা হয় যে মুনাফিক, তার মুনাফিক হওয়ার কোনো কথা ছিল না। কারণ উনি তো নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। কিন্তু বদর যুদ্ধের যখন মাহেন্দ্রক্ষণ এসেছে, আল্লাহর জমিনে দিন টিকে থাকবে কি থাকবে না, এটার প্রত্যয় যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, তিনি মনে মনে ভাবলেন যে আমি এখানে আর থাকতে পারি না। এখন আপনি আপনার জীবনে মিলাবেন, নামাজ শুধু যেন আপনার জীবনের একমাত্র ইবাদত না হয়। শুধু কি নামাজ আমাদের জীবনে একমাত্র ইবাদত? বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কিসের ভয়, তোমাদের কিসের চিন্তা? আল্লাহ পাক রব্বুল আলামিন বদরের দিবসে সাহাবীরা ছিলেন দুর্বল, সাহাবীদের অস্ত্র ছিল না, সহ্য ছিল না, সেনাবাহিনী ছিল না। একটা দুর্বল জাতিকে আল্লাহ পাক একটা স্বজাতি সরকারের বিরুদ্ধে বিজয় দিয়েছিলেন। তিনি কে? ওই আল্লাহ আজও আছে না নাই? কিন্তু ওই আল্লাহকে চেনার জন্য সর্বপ্রথম আপনার নামাজটা যেন সুন্দর হয়। ঘোষণা কার? এর জন্য নামাজ যদি একটা মানুষের সুন্দর না হয়, তাহলে ওই মানুষ কখনো জান্নাতে যেতে। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিস-সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র ইবাদতের হিসাব নেবেন। ওইটার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন। যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন,
রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সবাই রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সেজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, তবেই তো মুমিন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, হবে না বিলীন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারেনে দিন। সালাত তোমার জীবন জুড়ে খুশবো প্রতিদিন। ঠিক না? আমাদের জীবনে যদি নামাজ না থাকে, কোনো ইসলামী আন্দোলন কাজে লাগবে? সমাজের কোনো উন্নয়ন হবে? কারণ নামাজ যেই সমাজের ইমারত প্রতিষ্ঠিত হয়েছে, ওই সমাজের মুসল্লিরা এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। ঘোষণা কার? আল্লাহর হাবিবের জন্য বললেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাহ। ও দুনিয়ার মানুষ, কান খাড়া করে শোনো, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা মাত্র ইবাদতের হিসাব নেবেন, ওইটার নাম কি? আবার যেই বান্দা এই সালাতের হিসাবগুলো দিতে পারবে না, ফাইন সালাহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। যেই বান্দা নামাজের সুন্দর হিসাব দিতে পারবে, রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে আবার আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর যে মানুষটা জান্নাতে দিতে পারবে না, সালাতের হিসাব দিতে পারবে না, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া আখরাহা। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খসরাহা। যে ব্যক্তি নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে না, ওই মানুষটাকেও কিয়ামতের দিন বিপদে ফেলবেন তিনি কে? এর জন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যেই নামাজের কথা বললেন, এখন সবাই আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সমাজে কি আজও 99% মানুষ নামাজ পড়ে? 100% বাদ দিলাম, কত পার্সেন্ট? 99% পড়ে না। আপনি লক্ষ্য করে দেখবেন, জুমার দিনে যতগুলো মুসল্লি মসজিদে হয়, অতগুলো মুসল্লি কি ফজরের নামাজে খুঁজে পাওয়া যায়? আপনি একটা জিনিস মনে রাখবেন, যেই সমাজে জুমার নামাজ আলাদা, ঈদের নামাজ আলাদা, অন্য নামাজগুলো আলাদা, ওই সমাজ থেকে বরকত উঠিয়ে নেবে তিনি কে? আল্লাহ পাকের জন্য আমাদের জানিয়ে দিয়ে বলছেন, গোলাম, যারা এই দুনিয়ার জমিনে নামাজ ছেড়ে দিবা, তাদের বিচার করবেন তিনি কে? এই নামাজ আপনি যে পড়েন না, এটা কি আপনার মামু বাড়ির আবদার? কথা বলেন। ইচ্ছা হইল পড়লাম, ইচ্ছা হইল পড়লাম না, এটা কি আমাদের ব্যক্তিগত কোনো আবদার? এই তাফসীরের ময়দানে যারা নামাজের কথা শুনলা, জুমার মসজিদে ইমাম সাহেবের মুখে তোমরা যখন নামাজের কথা শুনলা, এই নামাজ যারা পড়বে না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বিনা মাজিদের জন্য বিচারের ব্যবস্থা রেখেছে কি রেখে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জানিয়ে দিলেন, যেই দিন কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে সেই দিন অনেক মানুষ ডেকে ডেকে বলবে, আল্লাহ আজকে তুমি আমার একটু জান্নাতে নিয়ে যাও। কিন্তু আল্লাহ পাক বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, আজকে যে জান্নাতে যাওয়ার জন্য এত অধীর আগ্রহে বসে আছো, আসো আসো, তোমাকে একটা পরীক্ষা করা হবে। পরীক্ষা কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? একটা মাত্র পরীক্ষা আল্লাহ পাক করবেন। আপনাদের আমাদের মধ্য থেকে অনেক মানুষ সেই দিন আল্লাহর কুদরতের সামনে আমরা গিয়ে দাঁড়িয়ে বলবো, রব্বুল আলামিন
আমরা তো দুনিয়াতে বসে জুমার দিন নামাজ পড়তাম, ঈদের দিন নামাজ পড়তাম। আল্লাহ আপনি আমাদের আজকে একটু জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন ডেকে বলবে, গোলাম আজকে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এত তদবির করার দরকার নাই, কারণ সেখানে কোনো নেতা নাই, সেখানে কোনো কর্মী নাই, কোনো পীর সাহেব নাই, কেউ নাই, বাবা নাই, মা নাই, কোনো সুযোগ সুবিধা নেওয়ার সম্ভাবনাও। আল্লাহ পাক বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক একটা শর্ত দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কারা আজকে জান্নাতে যাবে? আসো আসো। জান্নাতের দিকে কারা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের দিকে একটা লাইন দাঁড় করায় দিবেন, একটা লাইনের মধ্যে দাঁড়ানো হবে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, আসো আসো, কে আছো আজকে আমার জান্নাতের ভিতরে ঢুকবে? তবে শর্ত হলো একটা। কয়টা? আল্লাহ পাক বলবেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আসো, আজকে আল্লাহর জান্নাতে ঢোকার এত শখ, একটা সেজদা দাও। কয়টা সেজদা? আল্লাহ পাক বলে, আল্লাহর মুখে যখন শুনবে একটা সেজদা দাও, দুনিয়ার জমিনের অনেক মানুষ মনে করবে, হুজুর 5 ওয়াক্ত নামাজ জীবনে নাও পড়লে জুমার দিন নামাজ টুকটাক পড়েছি কি পড়ি নাই, ওই চিন্তা ভাবনা করে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। কিন্তু রব্বুল আলামিন সেই দিন, যেই দিন আপনাকে আমাকে ডেকে বলবে, একটা সেজদা দাও, একটা সেজদা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাও। কিন্তু আমাদের মধ্যে সেই দিন কি সবাই আমরা সেজদা দিতে পারবো কি পারবো না? কথা বলেন, পারা যাবে? আল্লাহ পাক কোরআনে বলছে, সেই দিন সবাই সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। সেই দিন এক শ্রেণীর মানুষ আল্লাহর সামনে তারা অপমানিত হবে, আল্লাহর সামনে মাথাটা নোয়াইতে চাইবে, কিন্তু তাদের মাথা নোয়ানো যাবে। আল্লাহ পাক এর জন্য বলছেন, গোলাম এই দুনিয়ার জমিনে যারা আল্লাহ রব্বুল আলামিন বলেছিল একটা সেজদা দাও, একটা সেজদা দিয়ে সরাসরি আল্লাহর জান্নাতের দিকে ঢুকে যাও, কিন্তু সেই দিন আমরা সেজদা দিতে পারবো? কথা বলেন, সেজদা দেয়া যাবে? আল্লাহ পাক বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ বলবে, না না না, সেই দিন তো সবাই সেজদা দিতে পারবে না। সেই দিন আল্লাহর সামনে সবাই সেজদা দিতে পারবে না। কারা পারবে না শোনার দরকার আছে না নাই? মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিত, সুললিত কণ্ঠে মসজিদের মুয়াজ্জিন আজান দিত, হাইয়া আলাস সালাহ, আপনি যেতেন না? একবার জিজ্ঞেসও করতেন না, ও মসজিদের মুয়াজ্জিন, কি কারণে মসজিদের মিনার থেকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দিচ্ছ? আমরা অর্থও জানি না, কিন্তু মসজিদের মুয়াজ্জিন, আমরা যদি প্রশ্ন করি, এই প্রশ্নের জবাব ওই মসজিদের মুয়াজ্জিন দিয়ে দেয়, হাইয়া আলাল ফালাহ, আসো আসো, তোমার নিজের কল্যাণের জন্য আসো। মসজিদের দিকে এসে কোনো আল্লাহর গোলাম যদি নামাজ পড়ে, রব্বুল আলামিন তার জন্য জান্নাত দিবে কি দিবে না? জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, আল্লাহ পাক বলছে, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলছে, তারা সেই দিন সবচাইতে বেশি অপমানিত হবে। আর যারা নিরাপদে থেকেছিল, চায়ের দোকানে বসেছিল, ঘরের মধ্যে বসেছিল, এখন আপনারা সবাই আওয়াজ দিয়ে আমার সাথে বলেন, মসজিদের আজান হলে যুবকরা কি মসজিদে যায় কি যায় না? কয়জন যায়? বেশি যায়? সংখ্যা খুবই কম, খুবই কম। মুরব্বী ছাড়া মসজিদে
যুবক ছেলেদের খুঁজে পাওয়া যায় না। যুবক ভাইয়েরা, তুমি কানটা খাড়া করে শোনো। তুমি যে মসজিদ আজান হলে যাও না, ঘরের মধ্যে এরকম মোবাইলের মধ্যে তুমি গেমস খেলো, মোবাইলের মধ্যে তুমি উলঙ্গ নারীদের দৃশ্যগুলো দেখো। একটা বিষয় মনে রাখো রে যুবক, তোমার সাথে যেই দিন মালাকুল মউত আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সেই দিন কি তোমাকে কেউ আর বাঁচাতে পারবে নাকি? যেই মসজিদের মুয়াজ্জিন প্রতিদিন 5 বার তোমাকে ডাকতো, আসো আসো নামাজের দিকে আসো, নামাজ পড়ে তুমি তোমার নিজের কল্যাণের, নিজের ভালোর জন্য কাজ করো, কিন্তু যুবক সেই সময় ঘরের মধ্যে বসে মোবাইলের মধ্যে গেমস খেলে, উলঙ্গ নারীদের দৃশ্যগুলো দেখে, নাপাক অবস্থায় ওই যুবক ঘুমিয়ে থাকো। একটা বার চিন্তা করো, তুমি যে নাপাক অবস্থায় উলঙ্গ নারীদের দৃশ্যগুলো দেখে শরীর নাপাক করে ফেলতেছো, নামাজ পড়তেছো না, তুমি একটা বার চিন্তা করো, তোমার জীবনের এই ঘুমও শেষ ঘুম হয়ে যেতে পারে কি পারে না? কিন্তু যুবক ভাইয়েরা, যেই মসজিদের মুয়াজ্জিন এতবার তোমাকে ডেকে ডেকে বলতো আসো নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, তুমি যেতে না, তুমি ঘরের মধ্যে বসে থাকতে। কিন্তু একটা বিষয় চিন্তা করে দেখো রে যুবক, তুমি মরে গেলে ওই মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, অমুকের ছেলে অমুক আজ সকাল 7 ঘটিকার সময় দুনিয়া থেকে ত্যাগ করেছে। ঠিক কিনা বলেন? যুবক, তুমি যে মসজিদে আজান হলে নামাজের দিকে যাও না, তোমাকে মসজিদের বারান্দার সামনে একবারও নেওয়া যায় না। কিন্তু যুবক, একটা বার চিন্তা ভাবনা করে দেখো, যে মসজিদের সামনে তোমার জানাজার তোমাকে একবার ডেকেও নেওয়া যেত না, কিন্তু ওই মসজিদের মুয়াজ্জিন ওই মসজিদের জানাজার খাটে ঠিকই তোমার জানাজার নামাজ হবে কি হবে না বলেন? এর জন্য দুনিয়ার জীবন জীবন নয়, এই জীবনকে ক্রয় করে নিয়েছেন তিনি কে? আমাদের জীবন আল্লাহর কাছে আপনি বিক্রি করেছেন, এটা কি বিশ্বাস হয়? আল্লাহর জান্নাত যদি আপনি পেতে চান, তাহলে আল্লাহ তাআলা বলছে তোমার জান এবং মাল, এই দুইটা জিনিসের বিনিময় তোমাকে জান্নাত দিবেন তিনি কে? আপনারা কি ক্লান্ত হয়ে পড়ছেন? আলোচনা কি শেষ করে দিব? জোরে বলেন, আলোচনা শেষ করে দিব? একবার তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। পিছনের ভাইয়েরা একটু জোরে দেন না, লিল্লাহে তাকবীর।